কীরকম আছে সবাই? এই ভিডিওটি যদি তোমার কাছে পৌঁছে থাকে তবে এটা হয়তো কাকতালীয় না, হয়তো ইউনিভার্স তোমাকে একটা মেসেজ দিতে চায়। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তোমার এক্স কি এখনও তোমাকে মিস করে, তার মনে কি তুমি একটা জায়গা করে আছো এখনও, নাকি সে সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে গেছে। তাহলে চলো দেখে নিই এই ট্যারোট রিডিংয়ের মাধ্যমে। জয় মাতা শ্রী রাধে রাধে। চলো শুরু করি রিডিংটি। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও, আমার ভিউয়ার্সদের এক্স কি এখনও তাদেরকে মিস করে, নাকি সে সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে গেছে। রিডিংটি সম্পূর্ণ জেনারেল এবং টাইমলেস রিডিং। তোমাদের লাইফের সাথে যদি রেজোনেট করে যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও, আমার ভিউয়ার্সদের এক্স কি এখনও তাদেরকে মিস করে, নাকি সব কিছু ভুলে তার সামনের দিকে এগিয়ে গেছে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্স দাও। প্লিজ ইউনিভার্স আমার ভিউয়ার্সদের এক্স কি এখনও ওদেরকে মনে করে, সব কিছু ভুলে সামনের দিকে এগিয়ে গেছে। কুইন অফ কাপস, দ্য হাইরোফ্যান্ট, এইস অফ কাপস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি কারো কারো হয়তো মানে কাস্টের কোনো সমস্যা আছে। ঠিক আছে, তোমাদের পরিবার হয়তো তোমাদের এই সম্পর্কটাকে তারা মানতে পারেনি, আর পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমরা কোনো কিছু করতে পারোনি। ঠিক আছে, যার কারণে তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু তোমার এক্স এখনও তোমাকে মিস করে, তোমাকে নিয়ে সে সবসময় ভাবে, তোমার অনুপস্থিতি তাকে খুব কাঁদায়। এমন কোনো রাত হয়তো যায়নি যে সে তোমাকে মিস করেনি, তোমার ছবি সে দেখেনি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে তোমাকে ফলো করেনি। ঈশ্বরের কাছে সে সবসময় বলে তোমার সঙ্গে যাতে তার কথা হয়, আরও একবার তোমার সাথে যাতে সে দেখা করতে পারে, তার মনের মধ্যে যা চলছে তোমাকে নিয়ে সব কিছু যাতে তোমার সঙ্গে শেয়ার করতে পারে। ঠিক আছে, আর সে কিন্তু ইমোশনালিভাবে ভীষণ ভেঙে গিয়েছে, সে কিন্তু সবসময় তোমাকে নিয়ে ভাবে। ঠিক আছে, এবং তোমাকেই সে ভালোবাসে, তোমাকে সে এখনও মন থেকে মুছতে পারেনি, ভুলতে পারেনি সে, কিন্তু পরিবারের বিরুদ্ধে গিয়ে সে কিছু করতে পারবে না। সে সে সবসময় চায় যাই হবে সবার সবাইকে নিয়ে যাতে সবটা সুন্দর করে হয়। এই তোমাদের মধ্যে যে এই কাস্টের প্রবলেমটা আছে, তোমাদের ফ্যামিলি যে সেটা মানতে পারেনি, সেটার বিরুদ্ধে গিয়ে সে ইমোশনালভাবে ভেঙে গেলেও তোমাকে ভালোবাসলেও পরিবারের বিরুদ্ধে গিয়ে সে তোমার জন্য কোনো স্টেপ নেয়নি, যার কারণে তোমরা একে অপর থেকে দূরত্বে চলে এসেছো। কিন্তু সে তোমাকে এখন পর্যন্ত ভালোবাসে, সে চায় তোমাকে নিয়ে একটা নতুন শুরু করতে, সে চায় আবার তোমাদের যাতে রিইউনিয়ন হয়, তোমার লাইফে তার যাতে একটু হলেও জায়গা হয়। তার মনে তুমি তো আছোই, সে তো তোমাকেই তার মনে বসিয়েছে, তোমাকেই সে ভালোবাসে। হ্যাঁ, এবং সে এই ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করে যে তোমাদের আবার রিইউনিয়ন হোক, তোমরা আবার একে অপরের কাছাকাছি আসো, তোমরা আবার একে অপরের সঙ্গে আগে যেরকম তোমাদের মধ্যে একটা বন্ডিং ছিল, তোমরা একে অপরের সঙ্গে যেভাবে সময় কাটাতে, ঘুরতে যেতে, কথা বলতে, তোমাদের মধ্যে যে একটা আন্তরিকতা ছিল, তোমাদের মধ্যে যে একটা মনের টান ছিল, ওই জিনিসটা যাতে তোমাদের আবার আসে তোমাদের জীবনে, তোমরা একে অপরের সাথে যাতে সুন্দর করে বাকি জীবনটা কাটাতে পারো, সেই ঈশ্বরের কাছে সবসময় চায়। ঠিক আছে, সবসময় এই জিনিসটাই তার দাবি যে তুমি আবার তার লাইফে ফিরে এসো। তার মনে এখনও তুমি রয়েছো জায়গা করে, সে কোথাও যায়নি।
তোমাকে, কারণ সে তোমাকে ভুলতে পারেনি, সে সর্বদা তোমাকে মিস করে। তুমি তার মানে সবসময় স্মৃতি হয়ে তার কাছে আছো। সবসময় তোমাকে কাজের মধ্যে সে যাই করুক না কেন, তুমি তোমার স্মৃতিটা তার সঙ্গে সবসময় থাকে, ঠিক আছে। এবং সে কিন্তু তোমার বিষয় নিয়ে অনেকের সঙ্গে কিন্তু আলোচনা করছে যে তোমার সঙ্গে আবার কিভাবে কথা বলবে। মানে তার জীবনে হয়তো এরকম কোনো মানুষ আছে যে ওনার থেকে সবসময় গাইডেন্স নেয়, ঠিক আছে। দেখা যাচ্ছে তোমার এক্স কিন্তু এরকম কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করছে যার থেকে সে একটা গাইডেন্স পাবে তোমার সঙ্গে সে কিভাবে দেখা করবে, কিভাবে আবার সব কিছু ভুলে নতুনভাবে শুরু করবে, সেরকম একটা গাইডেন্সের জন্য সে কারোর সঙ্গে আলোচনা করছে, ঠিক আছে। সে আসবে তোমার কাছে এসে সব কিছু আবার সুন্দর করে ঠিকঠাক করে আবার তোমার সঙ্গে একটা নিউ বিগিনিং সে করবে, ঠিক আছে। এই হলো আজকের এনার্জি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।